একটু জানতে চাই ট্রাম্পের, কারণ ট্রাম্পের আমলে ইমিগ্রেশন নীতিগুলো একটু কঠোরভাবে বাস্তবায়ন করা হয় নতুন আইন না করলেও। তো সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় সব মানে ভিসা কিংবা ইমিগ্রেশন নীতিতে উনি জোরালো ভাবে তার যে নির্বাচনী প্রতিশ্রুতিগুলো ছিল সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করছেন? আমার আমার তাই মনে হয়। তার ইলেকশন এজেন্ডাই ছিল ইমিগ্রেন্ট বিরোধী, এই কারণে সে ইলেক্টেড হয়ে আসলো। এবং বেসিক্যালি নন ইমিগ্রেন্ট এবং যারা আনডকুমেন্টেড তাদের বিরুদ্ধে, লিগাল ইমিগ্রেন্ট যারা আসবে তাদের সম্পর্কে এখনো কিছু আসে নাই। বাট আরেকটা সেই কঠোর নীতি নিচ্ছে H1B এর উপরে, কারণ H1B তে অনেক ইরেগুলারিটি ছিল, যার কারণে এটা স্পেশালি অনেক মনিটর হচ্ছে এখন। সো একটু রেস্ট্রিকশন তো আসবেই, কারণ আমরা নিজেরাই জানি H1B তে অনেক ফ্রড ছিল লাস্ট ফিউ ইয়ার্সে। তো এই কারণে হয়তো একটু তারা এক্সট্রা স্ক্রুটিনি করবে এবার। সেক্ষেত্রে ওই প্রভাবগুলো পড়ছে। আমি আরেকটু বিষয় জেনে নিতে চাই যে ঢাকা এম্বাসিতে কোনো ধরনের প্রভাব পড়েছে কিনা ট্রাম্প শপথ নেওয়ার পরে, আমেরিকার যে এম্বাসি আছে, নাকি যথারীতি যেভাবে কার্যক্রম চলছে সেভাবে, মানে ভিসা আমি বলছি যে একসেপ্ট করা কিংবা রিফিউজ করা সেই জায়গাটিতে কোনো প্রভাব পড়েছে কিনা ট্রাম্পের আমলের? আমরা রিসেন্টলি একটা নোটিফিকেশন দেখলাম, কারণ স্টেট ডিপার্টমেন্ট তো অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে, তো এমবাসি হচ্ছে স্টেট ডিপার্টমেন্টের আন্ডারে। স্টেট ডিপার্টমেন্ট থেকে একটা সার্কুলার, আমরা যেটা জানি না এটা অথেন্টিক কিনা, সার্কুলার আসছে যারা বাংলাদেশ থেকে ভিসা নিয়ে, স্পেশালি উমেন প্রেগনেন্ট অবস্থায় যারা ভিসা নিয়ে এমবাসিতে আসার পরে এখানে বেবি বর্ন দেওয়ার চেষ্টা করছে, তাদের হয়তো বা ফিউচারে ভিসা না দেওয়ার প্রবাবিলিটি আর ভেরি হাই। এখন এটা ইন্টারিম মেমোরান্ডা হতে পারে ওদের, আমরা এখনো জানি না। ইটস কেম টু আওয়ার নলেজ দ্যাট ইটস সামথিং তারা এগুলো মনিটর করবে এখন এমবাসি, কারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন এই এখন। আচ্ছা, মানে যারা সন্তান জন্ম দেওয়ার জন্য আমেরিকায় আসতেন, বিশেষ করে যেমন ধরেন অনেকে ভিসা হলো, ভিসা হওয়ার পরে সাম পয়েন্ট, আমি জানি না টার্মের কত টার্মে তারা ফ্লাই করতে পারে, আগে তো অনেকে চলে আসে। তো এগুলো হয়তো বা একটু এক্সট্রা স্ক্রুটিনি করবে বা এক্সট্রা রেস্ট্রিকশন হয়তো বা আসতে পারে, এটা আমরা শুনছি। উই ডোন্ট নো ইয়েট। মানে সেই প্রভাবটি পড়বে। আরেকটি আমি একটু বিষয়ে আপনার কাছ থেকে জেনে নিতে চাই, পারিবারিক ভিসা তো স্বাভাবিকভাবে কার্যক্রম যেটি সেটি হয়তো চলছে, স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে কোনো ধরনের প্রভাব পড়ছে কিনা যারা বাংলাদেশ থেকে আসতে চান তাদের ক্ষেত্রে আমি বলছি? ওয়েল, সেম স্টুডেন্টদের ভিসার ক্ষেত্রে যারা সোশ্যাল মিডিয়া যারা রিয়েলি অ্যাক্টিভ, অন্য কোনো ওদেরগুলো অবশ্যই ওরা ইয়ে করবে, রিভিউ করবে। আর এখন তো প্রায় অ্যাপয়েন্টমেন্ট বোধ হয় 8 থেকে 9 মাস লাগছে F1 এর জন্য, F1 অ্যাপয়েন্টমেন্টের জন্য। রিসেন্টলি একটা সার্কুলার আসছে ডিপার্টমেন্ট অফ স্টেট, আপনারা ওটা দেখতে পারবেন B1 B2 কতদিন। এখন বাংলাদেশের জন্য আমি কালকে দেখলাম ইজ টেকিং 1 ইয়ার এখন অ্যাপয়েন্টমেন্ট, নেক্সট অ্যাপয়েন্টমেন্ট 1 ইয়ার। স্টুডেন্টদের জন্য 7 থেকে 8 মাস। তো রিসেন্টলি এটা বোধহয় একদম লাস্ট উইকের রিসেন্ট একটা ওয়েবসাইটে গিয়ে আপনারা নিজেরাই দেখতে পারবেন। আমি আরেকটি প্রশ্ন করতে চাই, আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন যে ইউএস সিটিজেন স্পাউস তার স্পাউসকে কতদিনের মধ্যে আনতে পারেন, আর গ্রিন কার্ড হলে কতদিনের মধ্যে আনতে পারেন? ইটস এ গুড কোয়েশ্চেন। এখন তো আপনার কোভিড এর পরে অনেক দিন এখন সময় লাগে। এখন নর্মালি অ্যাপ্লাই করে অ্যাপ্রুভাল হতেই লাগে 14 to 15 মান্থস। অ্যাপ্লাই করার পরে দেন আপনার ন্যাশনাল ভিসা সেন্টারে যাবে, ওখানে আপনার কনসুলার প্রসেসিং কমপ্লিট করার পরে এখন অনেকে 1 ইয়ার বসে আছে। সো আউট সে সিটিজেনের জন্য লাগছে এখন 2.5 ইয়ার্স, আর যদি গ্রিন কার্ড হয় ইজ মোর দেন 3 ইয়ার্স, 3 to 4 ইয়ার্স বর্তমানে কারেন্টলি। শেষ পর্যায়ে আজকের মতো উপসংহারে কি বলবেন অ্যাটর্নি খায়রুল বাশার? অনেকগুলো বিষয় নিয়ে আজকে আলোচনা করেছি। আজকে আমরা ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করেছি, যেটা আমি মনে করি আমরা অনেকে এটা ইগনোর করে আসছি এতদিন যাবত। যারা ডেরিভেটিভ সিটিজেন, আমি ফার্দার এমফাসাইজ করছি এই জন্য, আমাদের নিজেদের মধ্যেও আমার বন্ধুর মেয়েদের এইরকম সিচুয়েশন হচ্ছে,
So that's why I'm emphasizing N600 যারা ডেরিভেটিভ সিটিজেন হয়ে আসছে তাদের প্যারেন্টদের অবশ্যই অ্যাপ্লাই করা উচিত, এবং যারা প্যারেন্ট যদি সেপারেশনে থাকে, ডিভোর্স হয়ে যায়, এক প্যারেন্ট যদি মারা যায়, তাদের জন্য ইটস ভেরি ডিফিকাল্ট হবে ইন ফিউচার। সো ইটস ভেরি আপনার আমি হয়তো বা ইটস এ গুড টপিক ফর টুডে আপনার ভিউয়ার্সের জন্য, এটা আপনি এমফাসাইজ করতে পারেন। অনেক অনেক গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই বিষয়টি নিয়ে আপনার কাছে আমি কিছুক্ষণ আগে একটি উদাহরণ দিচ্ছিলাম যে একজন বলছিল যে পাসপোর্ট রিনিউ করতে গিয়ে কেন এত ডকুমেন্টস চাচ্ছে, আগে তো চাইনি। তো একটির সাথে আরেকটি সম্পর্ক, এবং আপনি খুব সুন্দর করে সেটির ব্যাখ্যা দিলেন। অ্যাটর্নি খায়রুল বাশার, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে। বিশেষ করে এই আমলে অনেক অভিবাসন নীতির ক্ষেত্রে কঠোর বাস্তবায়ন করা হচ্ছে, সে বিষয়গুলো নিয়েই আপনি খুব সুন্দর লেটেস্ট তথ্যগুলোই আমার দর্শকদের দেন। সে কারণে আপনার প্রতি আবারও কৃতজ্ঞতা, এবং ভালো থাকবেন আপনি। ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, আপনার দর্শকদের জন্য অনেক অনেক